ঝিনাইদহের নিভৃত পল্লীতে জীবনের ৭০টি বছর কাটিয়ে যে হরিপদ কপালী আজ রাজধানীর পাঁচতরা হোটেলের বিশাল আয়োজনে অংশ নিয়েছেন, তিনি কি কখনো ভেবেছিলেন তার উদ্ভাবন হরিধানের হবে আজ জয় জয়াকার? ভাবতে পারতেন না যদি না গণমাধ্যম তার সহায়ক হতো। এজন্য হরিপদ বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চ্যানেল আয়ের কাছে। ঢাকায় এসেই তিনি সকালে ছুটে আসেন চ্যানেল আয়ের প্রধান কার্যালয়ে। ধন্যবাদ জানান অন্যান্য পত্রপত্রিকাগুলোর ভূমিকাকেও। সারা পৃথিবীর মানুষ এই সাইদ সিরাজ উনি মাঠের থেকে ধানের ক্ষেতের থেকে উনি ধান করে তুলে নিয়ে এসে দর্শকের দাদি ভাই সব ইয়েতে জানল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমদ হরিপদ কপালীর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর কেমন লাগছে, এমন একটা কমন প্রশ্ন সবাই করেছিলেন তার কাছে। ভালোই লাগছে, আনন্দ লাগছে, খুব আনন্দিত। হ্যাঁ, খুব খুশি, খুব আনন্দ মনে। সে আমার মতো মানুষ যে একটা এরকম এইটাই আমি ধন্যবাদ। সবাই দেখেছেন যখন হরিপদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল তখন পুরো অনুষ্ঠানটি জুড়েই তৈরি হয়েছিল এক অন্যরকম আমেজ। আর অন্য যারা এনআরবি সম্মেলন শেষে কৃতিত্বের পুরস্কার লাভ করেছেন তারা হলেন হরিপদ কপালীর পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনে ইকবাল কাদির, শিক্ষা গবেষণায় অধ্যাপক ফজলে হোসেন ও জামাল নজরুল ইসলাম, শিল্প সংস্কৃতিতে কলিম শরাফি ও মনিরুল ইসলাম এবং চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানে অধ্যাপক ডক্টর ABMF করিম ও অধ্যাপক ডাক্তার MR খান। সন্তোষ মণ্ডল, চ্যানেল আই, ঢাকা।